মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে এই কথাগুলো তো আপনি ফোনে বলে দিলেও পারতেন। বারে ভেতরে কি হচ্ছে না হচ্ছে সেটা ভেবে আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকবেন আর আমি আপনাকে ফোনে বলে দেবো? মোটেই না। বুঝলাম, তবে কি বলুন তো, আপনার এই জেদটাতেই না আমি ফিদা হয়ে যাই। আপনি সেই জন্য যাই সিদ্ধান্ত নেন না কেন আমি আপনাকে সমর্থন করি। আপনি আমার পাশে থাকছেন বলেই তো আমি এগুলো করার সাহস পাই। তবে কি জানেন তো, এই অভিমন্যু সেনের মতো লোকেরা না ভীষণ ঢ্যাটা হয়। আর আপনি তো পড় না, এমন টাইট দিয়েছেন অত বড় কেউ কেটা হলেও আপনার হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। এরপরে না সহজে বাথরুম করার সাহস পাবে না। না সে তো পাবেই না, তবে কি জানেন তো এত সহজে না আমি ওকে ক্ষমা করতাম না, কিন্তু উনি তো খুব সম্মানীয় একজন ব্যক্তি, সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। ওভাবে সবার সামনে আমার হাতে পায়ে ধরে ক্ষমা চাইছে, সেটা দেখে আমি ক্ষমা করে দিলাম। তবে সৃজন, এই অপরাধে এত সহজে ক্ষমা করে দেওয়ার বান্দি কিন্তু আমি নই, সেটা তো আপনি খুব ভালো করেই জানেন। ওনাকে দেখে না আমার মনে হলো যে উনিও গিল্ট ফিলে ভুগছেন, আর সেই জন্যই ভাবলাম ওনাকে একটা চান্স দেওয়া উচিত। সে তুমি চান্স দাও না, কিন্তু এসব লোককে চোখে চোখে রাখতে হয়। আমি জানি তোমার কোনো চিন্তা নেই, সৃজন দত্ত তোমার সঙ্গে আছে। আর আমি তো আমার ক্যারিয়ারটা সবে শুরু করেছি, অফিসে সবার সাথে একটা ভালো বন্ডিংও তৈরি হয়ে গেছে। আর দেখুন, অফিসে তো আর বসদের জন্য যেতে ভালো লাগে না, ভালো লাগে কলিগদের জন্য। আর যেই কাজটা আমি করতে এসেছি সেটা করতে আমার ভালো লাগছে কিনা, আর এই সাংবাদিকতা করতে যে আমার ভালো লাগছে সেটা তো আপনি বুঝতেই পারছেন। আর কলিগদের কথা কি বলবো বলুন, ওরা কতটা ভালো সেটা তো আপনিও জানেন। আর সুরভিদির তো কোনো তুলনাই হয় না। এই তো কদিন হলো আমাকে চেনে, কিন্তু তারই মধ্যে বর্ষার ব্যাপারে আমাদের কতটা সাহায্য করলো বলুন। তবে যাই বলুন পর্ণা, এতে কিন্তু আপনারও ক্রেডিট আছে। মানে ওনারা আপনাকে এত ভালোবাসেন যে আপনি কিছু বললে বা হেল্প চাইলে ওনারা আপনাকে নিয়ে ভাবেন। এই সৃজন, বলছি দেরি হয়ে যাচ্ছে, আপনার সাথে কথা বলতে থাকলে না আমার আর কথা শেষই হবে না। আমি বড়বার ভেতরে যাই, আজকে সুরভিদি একটা কাজ দেবে বলেছে, আর ওনার সঙ্গে থাকলে না অনেক কিছু শেখা যায়। আমি ভালো করে এখন কাজটা শিখতে চাই। ডেফিনেটলি যান যান, আপনি শিখুন। আমি আপাতত আসি। আপাতত আসি মানে? ওমা, নিতে আসবো না আপনাকে? দেখুন সৃজন দত্ত আর যাই হোক ফাঁকিবাজ নয়। সত্যি আপনি না পারেনও বটে, জানেন। শুনুন, ফেরার পথে সন্ধেবেলায় তন্দুর চা খেতে যাব। তন্দুর চাপ? সেটা আবার কি? সেটা তখনই দেখবেন। এখন আসি, টাটা। টাটা। বাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।